নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, ঘাটি কচু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি যা বানাতে যতটা সহজ, খেতে অসাধারণ। একবার হলেও কিন্তু তোমরা ট্রাই করবে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো ভেজে নেব। আমি এখানে বড় সাইজের দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলুটা স্কিপও করতে পারো, চাইলে নাও দিতে পারো। আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। যারা আমার চ্যানেল আজকে নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে। এরপর দেখো আমি কেটে রাখা ঘাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। ঘাটি কচুগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। যেন 50% পর্যন্ত ভেজে নেওয়া পর্যন্ত আমি ঘাটি কচুগুলোকে এরকম করে ভেজে নেব। এবার দেখো আমার ঘাটি কচুগুলো কিন্তু 50%-এর চাইতে একটু বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো ঘাটি কচু নামিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিই। চিংড়ি মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এরপরে মেখে নেওয়ার পরে দেখো আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু বেশি ভাজবো না। চিংড়ি মাছটাকে হালকা ভাজলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার দেখো আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা এটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা আমি দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ আদা রসুন বাটা। দুটোকে আমি একসাথে করে বেটে নিয়েছিলাম। তো 1 চা চামচ এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটুখানি আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, আধা চা চামচ লবণ। তারপর আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দেখো এটাকে কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে রেখে কষাচ্ছি, নয়তো কিন্তু মশলাটা লেগে যেতে পারে। তার জন্য খুব সুন্দরভাবে কষানোর পর ভেজে রাখা আলু আর ঘাটি কচুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমি নাড়াচাড়া করে 2 থেকে 2.5 মিনিটের মতো আমি মশলার সাথে ঘাটি কচু আর আলুটাকে কষিয়ে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। এরপর দেখো ঘাটি কচুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এরপর আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে জল। আমি এখানে খুব বেশি জলও দিই না, আবার খুবই কম না। আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা কিন্তু ফুটে উঠেছে। আর খুব সুন্দরভাবে বন্ধুরা এগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে আজকে আমার দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে বলে যাবে। ভালো লাগলে আমার পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতটা সময় আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে।